কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ বিকেল ব্লগটা শুরু করে দিলাম। আজ যাবো হলো বিয়ে বাড়ি। তো সকাল থেকেই ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু করতেই পারিনি, এত ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে। আর দেখবে কখনো কখনো কোনো দিন যায় খুব খারাপ। আজকে সকাল থেকে আমারও মনটা ভালো নেই, জানি না কেন। পিহুও রাতে খুব কান্নাকাটি করেছে, তো কারোই মনটা সেরকম ভালো নেই, তাই ব্লগটা শুরু করিনি। তো এখন সব কাজকর্ম সেরে ভাত ঠাত খেয়ে পিহুও ঘুমিয়েছিল, তারপরে ভাত ঠাত খেয়ে এই যে এখন বিকেলে খাচ্ছে হলো আপেল। তো তাই ব্লগটা শুরু করে দিলাম। আর যেমনটা আগে বললাম যে বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়ি যাওয়ার পর কেমন আমরা মজা করেছি সে সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করব। তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, ভেজা না, না এখন রোদ দিয়ে শুকিয়ে গেছে। কিছুই ভেজা না। ঘুমাও, এখন যাবে না বিয়ে বাড়ি? ঘুমাও, আমি কিন্তু যাবো, তুমি থেকো। বিয়ে বাড়ি যাবো, তুমি যাবে? যাবে না? যাবে না? বিয়ে বাড়ি যাবে? বিয়ে বাড়ি যাবে না? বিয়ে বাড়ি যাবে? যাবে না? যাবে। শ্যাম্পু করেছি, তার জন্য সারাদিন আজকে ব্লগটাও শুরু করিনি। বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো। পিহু এখানে আমাদের পাশেই বিয়ে হচ্ছে, তো আবার বাজনা শুনে পুরো বিয়ে বাড়ি যাবো। আমি ভাবলাম যে যাই। খাবে মামি? যাবে না বিয়ে বাড়ি? যাবে যাবে না? হ্যাঁ যাবে না? সুন্দর জামা পরে যাবে না? চলো যাই। জামা দিস আর ওই জামাটা একটা মেজিরটা দিছি, আরেকটা দেখি, আরেকটা দেখতেছি। বেশি করছে আঙুলটা। গরম। কি পরবে তুমি? কি পরবে? কি পায়ে কি? নেল পালিশ। নেল পালিশ পরবে? খাও একটুটাও ছাড়িস না। ভালো করে খাও, ব্ল্যাঙ্কেটেই তো পড়ে যাচ্ছে সব। খাও। ব্ল্যাঙ্কেট সরাই দাও। ব্ল্যাঙ্কেট সরাই দি। ব্ল্যাঙ্কেট সরিয়ে দিই, ব্ল্যাঙ্কেটের উপর পড়ছে না। খাও খাও। তো চা টা খেয়ে ভাবছি একটু নেল পালিশ করবো। দেখতেই পাচ্ছ পুরো নখ ঠক সাদা একদম। তো একটু নেল পালিশ করবো, বিয়ে বাড়ি যাবো। এত বছর পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি, তো যাবো। আর পিহু হওয়ার পরে তো কোনোদিন যাইনি বিয়ে বাড়ি, তো ওর জন্য আজকে যাবো ভাবছি। তো পিহুকে নিয়েই যাব আমি, মা, পিহু আর বাবার একটা মৎস্যমুখী মানে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে মৎস্যমুখী আজকে। তো বাবা যাবে ওইখানে আর আমরা যাব এইখানে, কেননা না হলো ওই বাড়িতে তো পিহুকে নিয়ে খাবো না, তার জন্য যাচ্ছি হলো আমরা বিয়ে বাড়ি। তো আমি তো যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কেমন ঘুরলাম না ঘুরলাম বিয়ে বাড়ি। ঠিক আছে, তুমি যাবে? কি করবে? কাকে? একটু জল দিয়ে হাত ধোয়া দেবে। দেখো একটা একটা করে খোলো, একটা একটা করে খোলো। দেখো কি এনেছি। কোনটা পরবো? কোন কালারটা পরবো? এটা ভালো, এটা সুন্দর। তুমি কোনটা পরবে? বাবা, এটা পরলে তোমার উপায় আছে, নেইলে তোমার চুকু চুকু হবে। এই যে এখানে আমি নেল পালিশও পরে নিয়েছি, এই যে হাতেও পরেছি। কত বছর পরে যে হাতে নেল পালিশ পরলাম বন্ধুরা, কি বলবো। আর এই যে দুষ্টু বাচ্চাটা আমাকে নেল পালিশ পরতে দিবে না, তাকিয়ে আছে। পরেছি নেল পালিশ পিহু, মাকেও পরিয়ে দিলাম। তো এখন নেল পালিশ তো পরা হয়ে গেছে। একটু বসে থাকি, 6টা বাজে, 8টার দিকে যাব। তো 7:30টার সময় রেডি হলেই যথেষ্ট। চুড়িদার পরবো, চুলটা বাঁধবো, চলে যাবো। তো জামা টামা পরাবো। শান করবা, শান করে আমার। বাবা ডেঞ্জারাস ডেঞ্জারাস। ও এমনি পড়ো, এমনি পড়ছে ওটা এখন দেখ। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তো খুলতে হয় না, মা জানে না, মা জানে না। শুনো 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 শুনো, এখানে শুনো। তুমি কেমন করে ডান্স করবে বিয়ে বাড়ি গিয়ে? তো চলো, এমনি তো দুপুরবেলা একটু রূপচর্চা করেছিলাম, কিন্তু আমার আইব্রো অনেক বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছি।
তো দেখতে হবে কি কি আমার এখানে আছে, মানে সাজার জিনিস কি। আর আমার যে ভাগ্নি আছে, ওকে তো বললে অনেক কিছু দিত, কিন্তু এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো তার জন্য এখানে তো সেরকম কিছু নেই। ইয়াররিং আছে নাকি সেটাই আমার মনে নেই। তো যদি না থাকে নাই, যা সেটা পরে চলে যাবো, কে দেখবে। তো আগে যখন মেয়ে ছিলাম না, তখন মানে বিয়ে বাড়ি মানে সকাল থেকে প্রস্তুতি। আর এখন দেখো মা হয়ে গেছে যখন, মানে যাবো, শ্যাম্পুটা খালি করে রেখেছিলাম যদি না যাই বা যাই। তো সেহেতু শ্যাম্পু ট্যাম্পু করা আছে, তো একবার যাব একবার যাব না, যাব না এরকম করতে করতে তো ভাবলাম ঠিক আছে যাই, চলো। যখন রেডি হব তারপর তোমাদের সাথে কথা বলছি। তো পিহু এখন খেলছে এখানে। সেই সবল সবল পা, সবল সবল পা, সুন্দর সুন্দর পা। দেখি হাতগুলা, হাতগুলো তো সুন্দর সুন্দর। নাচো তো, একটু নাচো তো। এখানে এখানে ভালোবাসা আছে আমার শোনা, ওরে আমার শোনা রে, ওরে আমার শোনা রে, ভালোবাসা এসেছে মাম্মি। এখানে এখানে। তুমি কেমন করে যাবে? তুমি যাবে? সুন্দর যাবে রে। চোখে থেকে চুলটা সরাও তো মাম্মি, চোখে চুলটা সরাও। কাট করে দেবে? কাট করে তো দিয়েছি। আর কাট করবে না, সুন্দর করে সাজাই দিবে। চুল বেঁধে দিব, ঠিক আছে। এই যে এখানে সব জামা কাপড় বের করে রেখেছি, সব উল্টো পাল্টা। তো এখানে একটু মেকআপের জিনিস ছিল, ওগুলো বের করেছি। এখন এই পিহু খেলছে, ওকে খাবো সারালাক। বেজে গেছে 7টা। জুতোটা বের করবো, স্যালাড ঠেলা খাইয়ে নিই, একেবারে রেডি হতে হতে তারপরে তোমাদের সাথে দেখা করছি। কারণ আমার তো ট্রাইপড নেই না, ওর জন্য কথা বলতে খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তো চলো আগে দুটো স্যালাড ঠেলা খাইয়ে নিই। হ্যাঁ, পিহু এখানে রেডি হয়ে গেছে। এই যে পিহু, এই যে পিহুর দিদা, আর আমি ওই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ওই যে রেডি হয়ে গেছি। চলো মাম্মি। তো এখানে রেডি হয়ে বেরিয়ে, আর রেডিটা কেন শুট করতে পারিনি বলবো, পিহুকে একটু মোবাইলটা দিয়ে বসিয়েছিলাম। তাছাড়া আমাকেও রেডি হতে দিত না, মাকেও না। রেডি হয়ে যে ঠাকুর প্রণাম করে দুর্গা করে যাচ্ছি হলো বিয়ে বাড়ি। পিহু তো খুব খুশি ছিল, রাস্তায় যেতে যেতে লাইটিং দেখেছে। তো বিয়েটা হলো আমাদের পাশের বাড়ি। তো ছেলেটাকে আমি অনেক ছোট দেখেছি, তো যেহেতু এখানে বাবাকেও নিমন্ত্রণ করেছে, তো বাবা তো যায়নি, তেমনটা বলেছি আগে, তাই আমি আর মা গেছিলাম। তো চলো একেবারে তোমাদেরকে একটু নতুন ভিডিওটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ছোট মানে বেশি যে বয়স না, বোঝাই যাচ্ছে। তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করি, তারপরে একেবারে চলে যাই হলো খাবার টেবিলে। খাবার টেবিলে কি কাণ্ড হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি পিহুছিলাম যে পিহু বিয়ে বাড়ি দেখেছো? তো পিহু বলছিল হ্যাঁ ভালো লাগছে। ওরা অবাক হয়ে গেছে নতুন বউ দেখে, আমাকে বলছিল মামা এটা বউ। তো এখন সরাসরি চলে যাচ্ছে হলো খাবার টেবিলে। কিচ্ছু খাইনি আমি, কতগুলো শুকনো ফুচকা ওর জন্য নিয়ে এসেছি। পাখি চাচ্ছিলাম, তো ওখানে অনেক লোকের ভিড় ছিল, যেতে পারিনি। তো ফুচকা নিয়ে এসেছি, শুকনো ফুচকা, ওটাই পিহুকে দিয়েছি। খাচ্ছে না, ফেলছে। আর আমি এখানে বসে আছি সিট ধরে, বলতে গেলে একরকম। কারণ জানোই এখন বিয়ে বাড়িতে ট্রেন, সিট ধরে বসে থাকো, খেতে দিক না দিক সিট ধরে বেশি। তো খাবারটা খুব সিম্পল ছিল, কিন্তু ভালো রান্না করেছে, কিন্তু ঝাল। তো ফার্স্টে আমাদের পাতে পড়ে গেছে স্যালাড, তারপরে পকোড়া। এখানে পিহুকে একটা পকোড়া দিয়েছি, তো পিহু খাচ্ছিল না, ঝাল লাগছিল, একটু খাচ্ছে আবার ফেলছে। তো সাথে ছিল গন্ধরাজ লেবু, যেটা আমার খুব ভালো লেগেছে বিয়ে বাড়িতে। পড়ে গেল গরম গরম ভাত। তারপরেই চলে আসবে হলো আমার ফেভারিট ভেজ ডাল, যেটা বিয়ে বাড়িতে আমার সব থেকে প্রিয়। মানে ডাল, পকোড়া আর লেবু, উফ, আর স্যালাড, জমে যায় খাওয়াটা। তার মধ্যে ছিল ঠান্ডা, তার মধ্যে হলো গরম গরম ভাত। বুঝতেই পারো কতটা ভালো লেগেছে খেতে। আর সাথে ছিল হলো কাঁঠাল মেটে, তো খুব ঝাল। আর এই পাশে দেখতে পাচ্ছ পিহুর থালা, পিহু কিন্তু কিচ্ছু খায়নি, শুধু থালাটা দিয়ে রেখেছি। আর যেই ক্যাটারারের ছেলেগুলো আসছিল বলছিল ওকে দিব, তো আমি বলছিলাম না না, এটা শুধু ওকে দেখার জন্য দিয়ে রেখেছি আমরা। তো আমার এই যে দেখতে সল্ট পড়ছিল না, আর আমার ভাতে সল্ট লাগবেই। ও তারপরে এসে গেছিলো কাতলা মাছের কালিয়া, যেটা ঝোল ঠোল আমরা কিচ্ছু নিইনি, শুধু মাছটা নিয়েছি। আর মা এই যে পাশে একটা কাকিমা বসেছিলেন, উনিও খাচ্ছে। তো আমরা ওইখানে
খুব ভালোই খেয়েছি, টেস্টি। আর এসে গেছে ফ্রাইড রাইস, মাটন। তো কিন্তু এত ঝাল ছিল বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর খেয়েছি হলাম একটা পান। এই যে পিহু দেখছো, যাওয়ার সময় মোটেও সে হেঁটে হেঁটে কোলে যাবে না, হেঁটে হেঁটেই যাবে। আর লাইটিং দেখে তো কত খুশি। মামা বলছে এটা মাইয়া, আমি বলছি না এটা জোকার। তো পিহু না কখনো বিয়ে বাড়ি যায়নি, জন্মের পরে খুব খুশি হয়েছে। আর আমি বিয়ে বাড়িতে গিয়েছি পিহুর জন্য। এই যখন দেখতে পাচ্ছ একটা টিয়া পাখির লাইটিং ওকে ডাকছে, আয় আয়, উড়ে আমার হাতে চলে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট পিহু আজকে এইভাবে সেজেছে। তো রাস্তায় আর পিহু মোটেও কোলে ওঠেনি, প্রায় বাড়ি অবধি হেঁটে হেঁটে এসেছে। বারবার বলছিল মাম্মা হাঁটি 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 হাঁটি। পিহু খুব মজা করেছে বন্ধুরা, যে আমি চাই যে আমরা যেরকম ছোটবেলা কাটিয়েছি পিহু কাটা। তো এখন এসে গেছে হলো বাড়ি। ফার্স্টে উনি চুল খুলে ফেলেছে, যেহেতু বিয়ে বাড়িতে চুল খোলেনি। তো এই জন্য এখন তোমাদের সাথে কথা বলছি। এসে বলেছি, হ্যাঁ পান খেতে খেতে এলাম। তো বেজে গেছে হলো 9টা। তো এখন জামা ঠামা ছেড়ে তারপরে পিহুকে খাওয়াবো। হলো হাত মুখ ধুয়ে এবারে ফ্রেশ হয়ে তারপর কথা বলছে। দেখালাম যে পিহু বিয়ে বাড়িতে কিছু খায়নি। তো পিহুর তো মাছের ঝোল ছিল, ওই দুপুরের মা এসে ভাত করে দিল গরম গরম। তো ওটাই পিহুকে খাওয়াচ্ছি। পিহু খেলেই হয়, আমরা কেউই খাবো না। বাবাও খেয়ে এসেছে, মাও খেয়ে এসেছে, আমিও। আর দেখতেই পাচ্ছ দুজনের চলছে দুষ্টামি। ভাত টাত খেয়ে নিয়েছে এই দিদি। এখন বাজে হলো 11:15 বেজে গেছে, বাচ্চার চোখে ঘুম নেই। তো চলো, তুমি তো এরকমই চলবে, করো করো। তো আমিও পুরো রাতে স্কিন কেয়ার সব করে নিয়েছি। আর এখন পিহুর ভাত টাত খাওয়া গেছে, মশারি টাঙাবো, সব কিছু এখানে রেডি আছে। তো শুয়ে পড়বো। তো আজকে বিয়ে বাড়িতে তো প্রচণ্ড ভালোই লাগলো। আর অনেক দিন পরে বিয়ে বাড়িতে গেছে, বিশেষ করে পিহুর সাথে গেছিলো, তো খুব মজা লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য টাটা, বাই বাই। পিহু টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা 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 টাটা, বাই বাই।